নমস্কার। অসতমা মা জ্যোতির্গময়। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। অনুষ্ঠান শুরুর আগে একটি ছোট্ট কথা অবশ্যই বলবো। জ্বালাও আলো আপন আলো, সাজাও আলো ধরিত্রীরে। দীপাবলির পূর্ণ লগ্নে দূর হোক জীবনের সব অন্ধকার, মঙ্গলময় হোক অন্তর। এই আশা আমরা করি এই অনুষ্ঠানের তরফ থেকে, সেই মহান ব্যক্তিত্বের তরফ থেকে যিনি আজও আমাদের স্টুডিওতে এসেছেন, যিনি আপনাদের মনোবেদনা ঘোচাতে এসেছেন, যিনি আপনাদের দিতে এসেছেন সাফল্যের পূর্ণ পরশ। হ্যাঁ, সেই ব্যক্তিত্বের তরফ থেকে এই আমাদের আশা, যিনি জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের উপর অগাধ পাণ্ডিত্য রেখে বহু মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে আছেন, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। মা কালীর চিরকল্যাণময়ী আগামীকাল অর্থাৎ কালী পুজো, শক্তি বা দীপান্বিতা অমাবস্যা হল আত্মশুদ্ধির সবথেকে শুভ সময়। আমরা চাইব যে ধুনোর গন্ধ, ধুনোর আঁচ, সুগন্ধি ধূপের সুবাস, ভক্তিগীতি, জবা ফুলের জৌলসে আমাদের আধ্যাত্মিক মরণ আরও জাগ্রত হোক, আমরা আরও আধ্যাত্মিক পরিবেশে ডুব দিই। আর সবথেকে বেশি যে কথাটা মনে হয় বা স্পর্শ করে তা হল ঋগ্বেদে কালীর রাত্রি সূক্ত। আঁধার ঘনিয়ে এসে আকাশ জুড়ে আছে রাত, আর সেই ঘন কালো অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য তারারা, আর সেই দিকে আচ্ছন্ন হয়ে আমরা তাকিয়ে আছি। এই তো সেই কালী, যিনি নিশি অবসানে সূর্যাগ্নির পরশে হয়ে উঠবেন হিরণ্ময়ী। আর সেদিকে তাকিয়েই ঋগ্বেদের প্রার্থনা, হে রাত্রি আপনি শুভ করি হন। কালী পুজো মানেই কিন্তু আলোর উৎসব। আমরা নত হয়ে কালো মেয়ের চরণে আমাদের চৈতন্যের দীপ দান করি। আর এই মহান লগ্নে শক্তি অমাবস্যার পুণ্যতিথিতে বাবা শ্রী দেবদাসজি মহারাজ আপনাদের জন্য যে বৈদিক সামগ্রীগুলো তৈরি করবেন, তা কিন্তু আপনাদের যারা বিভিন্ন গ্রহদোষে জর্জরিত, তারা আপনাদের বাস্তুতে স্থাপন করলে নিশ্চিতভাবে আপনার বাস্তুর বাতাবরণটাই বদলে দেবে। আপনি জীবনে সুখ সমৃদ্ধি দিকে অবশ্যই আস্তে আস্তে এগিয়ে যাবেন, যেভাবে বিগত দিনে ওনার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে গেছেন তাদের সঠিক গন্তব্যের দিকে। আর বাঙালি মনের কিন্তু একটি কথা, শ্যামা সঙ্গীত মানেই কিন্তু পান্নালাল ভট্টাচার্য, মহালয়া মানে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আর জ্যোতিষ মানেই কিন্তু সেই বিরল জ্যোতিষ গবেষক ধর্মগুরু বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যার সঠিক প্রতিকারে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। সুশীল শিক্ষিত সমাজ তার জয়ধ্বনি দিয়েছেন। এহেন ব্যক্তিত্বকে আমরা অবশ্যই আজও স্টুডিওতে স্বাগত জানিয়ে তার শ্রীমুখ থেকে শুনব দীপাবলির এই উৎসব আমরা সকলে মিলে কিভাবে পালন করব, যেভাবে বৈদিক ধর্মীয়ভাবে যেভাবে পালন করলে আমাদের সমস্ত দিক থেকে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারি। আসুন আমরা স্টুডিওতে স্বাগত জানাই সেই মহান ব্যক্তিত্ব, বিরল জ্যোতিষ গবেষক এবং ধর্মগুরু বাবা শ্রী দেবদাসজি মহারাজকে। নমস্কার।
সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়, ওং মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভক্তগণ, দীপাবলি এই যে শব্দটা, দীপাবলির দিন কিভাবে পালন করবে, আমি তোমাদের বলেছিলাম যে তোমরা চতুর্দশীর দিন 14টা বাতি, তোমরা 14টা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। কোথায় প্রদীপের অবস্থান হবে তা বলেছিলাম। 14 প্রকারের শাক খাবে তা বলেছিলাম। আজ বলবো দীপাবলির দিনটা কিভাবে পালন করবে, আর এই দীপাবলি বা দীপান্বিতা শব্দটার অর্থই বা কি। দীপাবলি বা দীপান্বিতা শব্দের অর্থ কি? আমরা যে কথায় বলি দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, আমরা SMS করি, ইমেল করি, চিঠি লিখি। দীপাবলি শব্দটা, এই দীপাবলি উৎসবটা কি উৎসব? দীপাবলি উৎসবটা আমরা জানব এবং তার সাথে কিছু চিঠির উত্তর দেব। দীপাবলিকে জানতে গেলে তুলসী দাসের রামচরিতমানস জানতে হবে এবং জানতে হবে তোমাকে কি জানতে হবে? রামায়ণকে জানতে হবে। তো রামায়ণের কাহিনী তোমরা সবাই জানো যে ভগবান রামচন্দ্র তিনি ত্রেতাতে ঈশ্বর এই রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। অবতার কাকে বলে? যিনি অবতরণ করেন, অবতরণ। তিনি অন্য লোক থেকে, স্বর্গলোক থেকে পৃথ্বীলোকে মানব দেহ ধারণ করে মানব যোনির মাধ্যমে আমাদের সকলের মতোই তিনি ধরাধামে এসেছিলেন। তো ভগবান রাম তিনি এলেন, তিনি বনবাসে গেলেন। বনবাসে যাওয়ার পর কি হলো না, সীতাকে হরণ করে নিয়ে গেলেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলেন। তো এর সাথে দীপাবলির কি সম্পর্ক? সম্পূর্ণ সম্পর্ক আছে। ভগবান রাম লক্ষ্মণের সাথে তিনি কোথায় গেলেন? বনবাসে গেলেন। সেখান থেকে সীতাকে
হরণ করে নিয়ে গেলেন কে? রাবণ। তো ভগবান রাম এখানে আত্মার প্রতীক, আত্মা, সোল, যা অবিনশ্বর। তিনি দ্বাপরে এসে বলেছেন শ্রীকৃষ্ণ রূপে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তপ ন শশয়তি মারুত। শস্ত্র তাকে ছেদ করতে পারে না, আগুন তাকে পোড়াইতে পারে না, জল তাকে সিক্ত করতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না। কারণ এই শস্ত্র জল, বায়ু, আগুন এগুলো এই পৃথ্বীলোক থেকে উদ্ভূত, আর আমাদের শরীর পৃথ্বীলোক থেকে উদ্ভূত। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বম, এই পঞ্চভূতে এই শরীর তৈরি হয়। এই পাঁচটা পদার্থ দিয়ে শরীর তৈরি হয়। তো শরীরের বিকৃতি করে দিতে পারে এরা, কিন্তু আত্মার বিকৃতি করতে পারে না। ভগবান রাম এখানে আত্মার প্রতীক। রামচন্দ্র থেকে কি সীতাকে রাবণ নিয়ে গিয়েছিলেন? রামচন্দ্রের থেকে না। রামচন্দ্র কে যখন সীতামাতা বললেন যে সোনার হরিণ ধরে দেবার জন্য, তখন রামচন্দ্র দায়িত্ব দিলেন কাকে? লক্ষ্মণকে। লক্ষ্মণকে দায়িত্ব দিলেন সীতা মাতাকে দেখে রাখার জন্য। লক্ষ্মণ এখানে মনের প্রতীক, মনের প্রতীক। তো মনের প্রতীক হচ্ছে লক্ষ্মণ। এই মনের থেকে, অর্থাৎ এই লক্ষ্মণের থেকে সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে গেলেন, চুরি করে নিয়ে গেলেন, ছলনার মাধ্যমে চুরি করলেন। সীতামাতা এখানে ভক্তির প্রতীক, ভক্তি। আর রাবণ এখানে ভোগের প্রতীক। ভোগের প্রতীক হচ্ছে রাবণ। তাহলে কি হলো? মনের থেকে ভক্তি চুরি হয়ে গেল। কে চুরি করলো? ভোগ চুরি করে নিল। নিয়ে কোথায় গেল? সাগরের ওই পারে লঙ্কাতে। সাগর এখানে মোহর প্রতীক, মোহের প্রতীক, মোহ, যা আমাদের ভ্রম সৃষ্টি করে জীবনে, জ্ঞানকে নাশ করে, তা হচ্ছে মোহ। সাগর মোহের প্রতীক। সেই সাগরের ওপারে কোথায় নিয়ে রাখলেন? অশোক বাটিকা। অশোক বাটিকা এখানে কাম প্রবৃত্তির প্রতীক। অশোক বাটিকা কাম প্রবৃত্তির প্রতীক এবং লঙ্কা জাগতিক ভোগের কারক। লঙ্কা জাগতিক ভোগের কারক। তাহলে যে ঘটনাটা ঘটল সেটা রামচন্দ্র লক্ষ্মণকে দায়িত্ব দিয়ে গেলেন। লক্ষ্মণ
সীতামাতাকে দেখে রাখবেন। তো রামচন্দ্র কে অনুসরণ করে সীতামাতার আদেশে লক্ষ্মণ গেলেন, কিন্তু যাবার আগে তিনি একটা রেখা কেটে দিয়ে গেলেন। রাবণ নিজের বেশে আসেননি, তিনি ছদ্মবেশে এসেছিলেন। তো এই যে ঘটনাটা ঘটল, তো দীপাবলির সাথে তার কি সম্পর্ক বলবো। এবারে হনুমান প্রথম লঙ্কাতে গেছিলেন। হনুমান তাহলে প্রথম লঙ্কাতে কে গেলেন? হনুমান গেলেন। কিন্তু হনুমান সাগর পাড়ে এসে দেখছেন এই যে সাগর, মোহের সাগর, সংসারে মোহ হয়ে যায় আমাদের। আমরা মিত্রকে শত্রু ভাবি, শত্রুকে মিত্র ভাবি, পরকে আপন ভাবি, আপনকে পর ভাবি, সত্যকে মিথ্যা ভাবি, মিথ্যেকে সত্য ভাবি। ওপরের চাকচিক্যকে দেখে আমরা প্রকৃত ভদ্র ভাবি, আর চাকচিক্যহীনতা হলে আমরা তাকে অভদ্র ভাবি। মোহ। তো হনুমান দেখছেন এত বড় সাগর, আর ওপারে নাকি লঙ্কা আছে, কোনো একটা নগরী আছে, আমি যাব কি করে? অনেক বড় সাগর, মোহের সাগর জীবনে অনেক বড়। আর সেই সাগর পার করতে গেলে ওই নাগদেবী, মৈনাক পর্বত, যারা যারা হনুমানের পথকে রুদ্ধ করেছিলেন, এরকম অনেক বাধা আছে। তখন জাম্বুমান কি করলেন? জাম্বুমান হনুমানকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দিলেন। হনুমান অপার শক্তিশালী, যা হনুমান তাই শিব, দেবাদিদেব। তিনি অপার শক্তিশালী, কিন্তু এই হনুমান রূপে তার একটা কি সমস্যা ছিল? তিনি যে অপার শক্তিশালী তিনি সেটা ভুলেই যেতেন। এটাই ছিল তার অসুবিধে। তার শক্তি তার মনে থাকতো না, যে কত শক্তি তিনি ধরেন। তখন জাম্বুমান তাকে মনে করিয়ে দিলেন যে তুমি এত শক্তিশালী, তুমি এতটা শক্তিশালী, সূর্যকে করায়ত্ত করার, সূর্যকে মুখ গহ্বরে রাখার মতো তুমি শক্তিশালী। তখন হনুমানের সেই স্মরণ এলো, আরে আমি এত শক্তিশালী, আচ্ছা জানতাম না তো যে আমার মধ্যে এত শক্তি আছে। তখন তিনি সমুদ্র পার হওয়ার জন্য লাফ দিলেন, এবং তিনি ওই পরপর যে বাধাগুলো এলো, মৈনাক পর্বত, নাগদেবী, অনেকেই তার পথ রুদ্ধ করার চেষ্টা করেছেন, সে ওপারে গিয়ে পৌঁছে গেল। এবং দেখো, সে অশোক বাটিকায় গিয়ে পৌঁছল, এবং সেখানে গাছের ওপরে বসে তিনি সীতামাতার দুঃখকে দেখলেন, এবং তিনি যে রামের থেকেই, তিনি রামের খবর নিয়েই তিনি এসেছেন শ্রী শ্রী রামচন্দ্রের, তিনি যে তারই প্রতিনিধি হয়ে গিয়েছেন, সেজন্য তিনি আংটি তিনি সীতামাতাকে দেখালেন। দেখো, এই আংটির প্রচলন আজকে নয়, ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তো সর্বশক্তিমান, যিনি গ্রহ নক্ষত্রকে নির্মাণ করেছেন,
যার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, যে ব্রহ্ম অণ্ডে আমরা রয়েছি, তার জন্য রত্নের কি প্রয়োজন? কিন্তু তিনি সাধারণ জীবাত্মাকে বুঝিয়েছেন যে এই পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করলে যে বিভিন্ন গ্রহের স্তব শ্রুতি এগুলো প্রয়োজন। তিনি আংটি দিয়েছিলেন না, আংটি। তো এই যে দীপাবলি, এই যে দীপান্বিত অমাবস্যা, তার কথা বলবো। আর এই আংটিটা মনে রাখবে, গ্রহ রত্নের কথাটা মনে রাখবে। তো তিনি সেটা দেখালেন। তখন সীতামাতা বুঝতে পারলেন যে হ্যাঁ, তিনি রামচন্দ্রেরই প্রতিনিধি হয়ে এসেছেন। এবং তোমরা জানো যে তিনি ওই অশোক বাটিকা উৎখাত করতে লাগলেন। সেই সময় প্রথমে রাবণের এক পুত্র এলেন এবং সে হনুমানকে বধ করতে পারলেন না। হনুমানের হাতে তিনি বধ হলেন। তারপর মেঘনাদ এলেন। মেঘনাদ কি করলেন? তিনি হনুমানের ওপরে ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করলেন। ব্রহ্ম অস্ত্রের সম্মান রক্ষা করবার জন্য হনুমান সেই ব্রহ্ম অস্ত্রে আবদ্ধ হলেন এবং তাকে রাজসভায় নিয়ে যাওয়া হলো। এবং নিয়ে যাবার পর তার লেজে আগুন দিয়ে দেওয়া হলো এবং সেই আগুন হয়ে গেল লঙ্কার পক্ষে সবথেকে সমস্যার কারণ। সে আগুনে লঙ্কা পুড়ে ছারখার হলো। যে লঙ্কা জাগতিক ভোগের কারক, আর যে অশোক বাটিকা হচ্ছে কাম প্রবৃত্তির কারক। এবং দেখো, আবার এদিক থেকে বিচার করো যে হনুমান সেই লেজ কিন্তু নিভিয়েছিলেন সমুদ্রেরই জলে। অর্থাৎ আগুনকে থামানোর জন্য জলের থেকে উপযুক্ত আর কিছু নেই। আজও দেখো যে সমস্ত ফায়ার প্রোটেকশনেই, ফায়ার ফাইটিংয়ে, দমকল, ফায়ার ফাইটিং, ফায়ার ব্রিগেড জলকেই প্রধানভাবে ব্যবহার করে থাকে। তো দীপাবলির কি সম্পর্ক? তো এই যে বিষয় যে হনুমান সেখানে মেঘনাদ তার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল। মেঘনাদ লক্ষণের ওপরেও অস্ত্র প্রয়োগ করেছিলেন। মেঘনাদ হচ্ছে মায়ার প্রতীক। মেঘনাদ হচ্ছে মায়ার প্রতীক। আর লক্ষণ এখানে মন তথা বৈরাগ্যের প্রতীক। তো কি হলো, এখানে ভক্তিকে নিয়ে যাওয়া হলো, ভক্তিকে হরণ করে নিয়ে যাওয়া হলো এবং তারপরে সেই ভক্তিকে লঙ্কা কাণ্ড, সেই যুদ্ধের পরে ভক্তিকে ফিরিয়ে নিয়ে আসা হলো। তো এই রাবণের সাথে রামের যুদ্ধ চলেছিল 14 দিন ব্যাপী। কতদিন যুদ্ধ চলেছিল? 14 দিন ব্যাপী যুদ্ধ চলেছিল। রাম সেতু নির্মাণ হয়েছিল, যা তোমরা এখনো দেখতে পাবে। রাম সেতু তোমরা দেখতে পাবে কিভাবে? তোমরা যারা নেট অ্যাক্সেস করো, তোমরা গিয়ে wikimapiya.org লগ ইন করলে বা গুগল আর্থ লগ ইন করলে বা তোমরা গুগলে গিয়ে পিকচার অপশানে গিয়ে
তোমরা ইমেজ অপশানে গিয়ে তোমরা রাম সেতু লিখলে রাম সেতু দেখতে পাবে, যেটা আমাদের তামিলনাড়ু থেকে শুরু করে লঙ্কা পর্যন্ত সমুদ্রের নিচে অগভীর, কোথাও বা 50 ফুট, 100 ফুট, কোথাও বা 3 ফুট, এইরকম ভাবে সমুদ্রের নিচে সেই রাম সেতু আজও বর্তমান। যাই হোক, তো সেই পথে ভক্তিকে অর্থাৎ সীতামাকে ফিরিয়ে নিয়ে আসা হলো। আর যে দিনটাতে রাবণকে বধ করা হলো, রামচন্দ্র তিনি রাবণকে বধ করলেন। যে রাবণ হচ্ছে ভোগের প্রতীক, যে রাবণ ন্যায় নীতিহীনভাবে শুধুই ভোগের প্রতীক, সেই দিনটাকে দশহরা হিসেবে আজও পালন করা হয় এবং রাবণের মূর্তিকে জ্বালানো হয়ে থাকে। আর এই দীপাবলিটা কি, যেদিন লঙ্কা থেকে ভারতে তথা অযোধ্যা নগরীতে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা ফিরে এলেন, ভক্তিরূপী সীতারূপী ভক্তিকে ফিরিয়ে নিয়ে আসা হলো, সেই দিন অযোধ্যার প্রত্যেকটি গৃহ, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি মানুষ দীপের মালাতে অযোধ্যা নগরীকে, তাদের বাড়িঘরকে, রাজপ্রাসাদকে, পথঘাটকে আলো দ্বারা আলোকিত করেছিল। সেই দিনটাতে, যেদিন সীতা মাতাকে, সীতারূপী ভক্তিকে রামচন্দ্র, লক্ষ্মণ বৈরাগ্যরূপী লক্ষ্মণ তিনি যখন নিয়ে এলেন, এবং সেই দিন অযোধ্যা নগরীর প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি গৃহ, প্রত্যেকটি পথঘাট, রাজপ্রাসাদ সমস্ত কিছু আলো দ্বারা আলোর মালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। এই দিনটাই কিন্তু শাস্ত্রে দীপাবলি বা দীপান্বিতা উৎসব। এই দিনটাই কিন্তু শাস্ত্রে দীপাবলি বা দীপান্বিতা উৎসব। দীপান্বিতা উৎসব মানে শুধুমাত্র আলো জ্বালানো নয়, দীপান্বিতা উৎসব মানে শুধুমাত্র নেশা করে নাচ গান বা উচ্ছৃঙ্খলতা নয়, ভক্তিকে পুনরায় বৈরাগ্যের সাথে জুড়ে দেওয়া, ভক্তিকে পুনরায় স্থাপন করা, এই হচ্ছে দীপান্বিতা উৎসব। যে ভক্তি আমাদের কি হয়, আমাদের ভক্তি যেন মাঝে মাঝে কোথায় হারিয়ে যায়, ভক্তি হারিয়ে যায়, দেখবে ভক্তি খুব চুরি হয়ে যায়। না, আমি খুব পুজো আর্চা করতাম, তো আমার মেয়ের 80% হয়নি, 78% হয়েছে, ওই জন্য এখনো আরতিও করি না, পুজোও করি না। ভক্তিটা হারিয়ে গেল, ভক্তিটা হারিয়ে গেল। ভক্তি হারালে চলবে কি করে? ভক্তিকে সদা জাগ্রত রাখতে হবে। ভক্তি হারিয়ে যায়, ভক্তি চুরি হয়ে যায়, ভোগ ভক্তিকে চুরি করে নিয়ে চলে যায়। বুঝতে পারলে? এই হচ্ছে দীপান্বিতা উৎসব। তো দীপান্বিতা উৎসবটা এটাই, যা ভক্তিকে পুনরায় স্থাপন করা হলো, ভক্তিকে পুনরায় ফিরিয়ে আনা হলো। কত কিছু পেরিয়ে, মোহের সাগরকে পেরিয়ে, মায়ার মেঘনাথকে পেরিয়ে, ভোগের রাবণকে পার করে ভক্তিকে ফিরিয়ে আনা হলো। কাম প্রবৃত্তির অশোক বাটিকাকে ধ্বংস করে, জাগতিক ভোগের কারক লঙ্কাকে ধ্বংস করে ভক্তিকে ফিরিয়ে আনা হলো। বুঝলে যে দীপান্বিতা শব্দটা কোথা থেকে এসেছে, কোন দিন এই দীপ দিয়ে সমগ্র গ্রাম, নগরী, শহরকে আলোকিত করা হয়েছিল? যেদিন সীতা মাতা ফিরে এসেছিলেন, যেদিন ভক্তি ফিরে এসেছিল। তো মনে রাখবে। এবং এই কার্তিক মাসের অমাবস্যার দিন সীতা মাতাকে রামচন্দ্র এবং লক্ষ্মণ অযোধ্যাপুরীতে ফিরিয়ে এনেছিলেন। তাই এই কার্তিক মাসের
অমাবস্যার দিনটাতে এই দীপান্বিতা উৎসব পালন করা হয়। আপনাদের অপেক্ষার অবসান, কারণ চিঠি আমার হাতে চলে এসছে। একটি পাঠিয়েছেন রূপা লাহা, কাটোয়া থেকে পাঠিয়েছেন। উনি লিখছেন, শ্রী চরণেশু বাবা দেবদাস, পত্রের প্রথমেই আপনাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার নাম রূপা লাহা, জন্ম তারিখ 16 এপ্রিল 1976, শুক্রবার, সময় রাত্রি 8:40, স্থান কাটোয়া, বর্ধমান। বর্তমানে আমি অনেক সমস্যায় আছি, যেমন স্বামীর ভালো কোনো কাজ নেই, আমার একটি মাত্র মেয়ে, সে এখন ক্লাস 8-এ পড়ে, তার পড়াশোনা এবং মেয়ের সব দিক থেকে কেমন যাবে। মেয়ের জন্ম 21শে ডিসেম্বর 1995, দুপুর 1:25। বাবা, আমার অনুরোধ, দয়া করে আমার চিঠি পড়ে সব কিছু বলবেন। আমি কোনো কিছু করতে পারবো কি না। আমার খুব ইচ্ছে কিছু কাজ বা ব্যবসা করার, কিন্তু কি করে করব ভেবে পাচ্ছি না। চিঠির উত্তরের আশায় থাকবো, আর আপনি যা বলবেন আমি তাই করব। আমার আপনার প্রতি ভীষণ ভীষণ বিশ্বাস। কি করে আমার সব দিক থেকে ভালো সময় ফিরবে, দয়া করে যদি একটু বলে দেন। ইতি রূপা লাহা। রূপা দেবী আপনার মেয়ের জন্ম তারিখ দিয়েছেন, জন্ম সময় দিয়েছেন, কিন্তু মেয়ের নাম দেননি এবং জন্মস্থান দেননি। তবু আমি চিঠিটি মহারাজের হাতে তুলে দিলাম এই চিঠির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য। মা রূপা লাহা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। এই চিঠি আমি পেয়েছি মা, বাই পোস্ট এটি এসে পৌঁছেছে আমার কাছে। তুমি জানতে চেয়েছো তোমার সম্পর্কে এবং জানতে চেয়েছো মেয়ের সম্পর্কে, কিন্তু মেয়ের নাম দাওনি, মেয়ের জন্মস্থান দাওনি। সে এখন 8-এ পড়ে। আমি তোমার সম্পর্কেও কিছু বলবো, মেয়ের সম্পর্কেও বলবো। তাহলে মা, মেয়ের জন্ম 21শে ডিসেম্বর 1995 সাল। সেদিন ছিল বৃহস্পতিবার, দুপুর বেলা 1:25 জন্ম। কোথায় জন্ম দাওনি? আমি কাটোয়া বা বর্ধমান জেলা ধরে নিলাম। তাহলে তুমি লিখেছো যে স্বামীর ভালো কোনো চাকরি নেই, ওর পিতৃভাগ্যে যে অবস্থা এবং ওর চতুর্থ স্থান, বাস্তুতে তোমার সমস্যা আছে। দেখো, মেয়ের চতুর্থ স্থান 1, 2, 3, 4, এই চতুর্থ স্থান। তো চতুর্থ স্থান থেকে বাস্তু, এই চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, কিন্তু এই চতুর্থ স্থানের মালিক হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র আছে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই অষ্টম স্থানে আছে চন্দ্র, এবং সে চন্দ্র নিচস্থ। তাই মা, তোমার কোনো বাস্তু দোষ আছে। তোমার বাস্তুর মাটি নিয়ে তুমি একটু বিচার করাবে। একটু বাস্তুদোষ তোমার আছে, আর বাস্তুদোষের জন্যই তোমাদের সংসারে আয় উন্নতিটা ঠিকমতো হচ্ছে না। তোমার স্বামী খুবই পরিশ্রম করেন এবং তোমাদের সুখে রাখার চেষ্টা করেন। মা, তুমিও খুব পরিশ্রম করো। তোমরা দুজনের কেউ কিন্তু পরিশ্রমকে ভয় পাও না, কিন্তু বাস্তু দোষ আছে বলেই সেই পরিশ্রমটা ফলছে না। এবার দেখো, যে মেয়ের জন্মকুণ্ডলিতে
কি কি গ্রহ ভালো আছে? লগ্নে আছে কেতু, ভালো আছে। লগ্নে কেতু আছে, ভালো আছে। শুক্র ভালো আছে এবং শনি ভালো আছে। শুক্র ভালো আছে, শনি ভালো আছে। কেমন? নবমে রবি ভালো আছে এবং বুধ ভালো আছে, মঙ্গল ভালো আছে। এখানে চন্দ্রের অবস্থানটা ভালো নেই, আর এই বুধের সাথে বৃহস্পতি একটা ধননাশ যোগ করে বৃহস্পতিও শুভ ফল দিচ্ছে না, আর বুধটাও শুভ ফল দিচ্ছে না। ওর শিক্ষা হবে কিন্তু মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতাটা খুবই আছে। মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতার জন্য শিক্ষাতে দুবার বাধা আছে। মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতার জন্য শিক্ষায় দুবার বাধা আছে, কিন্তু শিক্ষা হবে। ওর জন্য আর্টস ভালো হবে। আর্টস আর হচ্ছে ওর জন্য আর্টস ভালো হবে, আর ওর জন্য সায়েন্স ভালো হবে। আর্টস বা সায়েন্স ভালো হবে, কমার্সটা অত ভালো হবে না। কেমন? সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড থেকে সাবধান থাকবে, কোনো শ্বাসকষ্ট থেকে সাবধান থাকবে, স্ত্রীরোগ থেকে সাবধান থাকবে। সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, শ্বাসকষ্ট, স্ত্রীরোগ থেকে সাবধান থাকবে। সপ্তমে রাহু আছে, স্বপ্ন দেখবে, রাতে স্বপ্ন দেখার অভ্যাস থাকবে। আর কি হবে? আর এই সপ্তমে রাহুর জন্য নিজের ইচ্ছে বিয়ে হবে। নিজের ইচ্ছে বিয়ে হবে, বিয়ে ধনী পরিবারে হবে। বিয়ে ধনী পরিবারে হবে। লগ্নে যেহেতু কেতু আছে, ধনী পরিবারে বিয়ে হবে। শিক্ষাতে একটু দুবার বাধা আছে। ওকে চাকরি বা ব্যবসা করতে হবে না, ও হাউস ওয়াইফ হয়ে বেশি ভালো থাকবে। ও হাউস ওয়াইফ হয়ে বেশি ভালো থাকবে, কিন্তু ওর চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে। কিন্তু ওর চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে। জন্মকুণ্ডলিতে একটু কালসর্প দোষ আছে। জন্মকুণ্ডলিটার মধ্যে কি হয়েছে? এখানে আছে কালসর্প যোগ, 7 নম্বর কালসর্প যোগ। সব গ্রহ এই দিকে আছে, আর এদিকে 1, 2, 3, 4, 5, এই 5টা ঘরে কোনো গ্রহ নেই। কালসর্প যোগ আছে বলে জ্ঞাতি থেকে, কালসর্প যোগ আছে বলে জ্ঞাতি থেকে, বন্ধু থেকে শত্রুতা হবে। জ্ঞাতি থেকে, বন্ধু থেকে শত্রুতা হবে। কালসর্প যোগ আছে বলে সব কাজে বিলম্ব হবে, দেরি হবে। সব কাজে বিলম্ব হবে, দেরি হবে। একটু নার্ভাসনেস থাকবে ওর মধ্যে, একটু হাত পা ঘামা, হাত পা কাঁপা, একটু নার্ভাসনেস থাকবে। শিক্ষা হবে, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট হতে পারবে। শিক্ষা হবে ও পোস্ট গ্র্যাজুয়েট হতে পারবে। ধনী পরিবারে বিয়ে হবে। ধনী পরিবারে বিয়ে হবে। কেমন? আমি বলে দেই ওর জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ রং। শুভ তারিখ লিখে ফেলো মা। 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19,
20, 21, 27, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ, এই সমস্ত সংখ্যাগুলো ওর জন্য শুভ। যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে, অর্থাৎ মেয়ের জন্য। উদীয়মান সূর্য মাঙ্গলিক চিহ্ন। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর উদীয়মান সূর্যের স্টিকার লাগাবে। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর উদীয়মান সূর্যের স্টিকার লাগাবে। ওর পড়ার ঘরের দেওয়ালে উদীয়মান সূর্যের স্টিকার লাগাবে। পড়ার ঘরের দেওয়ালে উদীয়মান সূর্যের স্টিকার লাগাবে। পূর্ব এবং উত্তর শুভ দিক। পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা উত্তর দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। উজ্জ্বল সাদা সবথেকে শুভ রং। উজ্জ্বল সাদা সবথেকে শুভ রং। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া হালকা সবুজ শুভ এবং কমলা শুভ। হালকা সবুজ শুভ এবং কমলা শুভ। শুভ যোগাসন। শুভ যোগাসন। বজ্রাসন এবং পবনমুক্ত আসন। বজ্রাসন এবং পবনমুক্ত আসন, এই দুটো যোগাসন ওর জন্য খুবই শুভ। এই দুটো যোগাসন বিশেষভাবে অভ্যাস করবে। বিবাহ হবে কম বয়সে। 22 বছর 3 মাসের পরেই বিবাহ শুভ হবে। সন্তান লাভও হবে কম বয়সে। 24 বছর 7 মাসের পর সন্তান লাভ শুভ হবে। বিবাহের পরে স্বামীর আর্থিক উন্নতি আরও ভালো হবে। প্রচুর ভ্রমণ হবে, বিদেশ যাত্রা হবে। প্রচুর ভ্রমণ হবে, বিদেশ যাত্রা হবে। আর মা, ওর জন্য শুভ মন্ত্র তুমি একটুখানি লিখে নাও। শুভ মন্ত্রটা, এই মন্ত্রটা ওর জন্য অবশ্যই তুমি জপ করবে অথবা ও জপ করবে। লিখে নাও। ধরিণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ কান্তি সম প্রভং কুমারং শক্তি হস্তং চ মঙ্গলং প্রণবমোহং। মন্ত্রটা যে কোনো সময় 108 বার জপ করবে। প্রতি বৃহস্পতিবার লাল বস্ত্র পরে মাথার চুল ঢেকে নিয়ে মা লক্ষ্মীকে পায়েস দিয়ে অষ্টাঙ্গ প্রণাম করবে। মা লক্ষ্মীকে পায়েস দিয়ে অষ্টাঙ্গ প্রণাম করবে। প্রতি সোমবার ডাবের জল খাবে। প্রতি সোমবার ডাবের জল খাবে। যদি পারো শিবলিঙ্গে গঙ্গা এবং ডাবের জল মিশিয়ে শিবলিঙ্গে অবশ্যই দেবে। কেমন? তোমার চাকরিমা 2010-এর 28শে জুনের পর তোমার চাকুরি হবে। তোমাদের বাস্তুদোষের জন্যই এটা আটকে আছে। ভগবান তোমাদের মঙ্গল করুন। তোমরা ভালো থাকো মা, সুখে থাকো। আগামী দিন এই মহান ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আবার ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন। দীপাবলি খুব ভালোভাবে কাটান, এই আশা নিয়ে শেষ করছি। নমস্কার। ওম নমঃ শিবায়।